প্রিয় বন্ধুরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে বঙ্গানুবাদ। অর্থাৎ তোমাদের দেখো এর আগের ভিডিওতে পেজ নম্বর 9 থেকে 537 পর্যন্ত পৃষ্ঠায় যে বঙ্গানুবাদগুলো দেওয়া রয়েছে সেগুলো সম্পূর্ণ সমাধান, অর্থাৎ বঙ্গানুবাদ করে কিন্তু তার অ্যান্সার সহ দেওয়া রয়েছে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে, অথবা তোমরা কিন্তু এবিটিএ টেস্ট পেপার 2024 যে প্লেলিস্টটি রয়েছে সেখান থেকে তোমরা তার সমাধানগুলো দেখে নিতে পারো। প্রত্যেকটি বিষয়ের সমাধান করে দেওয়া হয়েছে। এবারে তোমাদের এখানে আজকের পর্বে আলোচনা করব 559 থেকে 1009 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে বঙ্গানুবাদগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো প্রথম তোমাদের 559 নম্বর পেজ। দেখো 559 নম্বর যে পেজটা রয়েছে, ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইট ডট ডট ডট, এটা তো এই যে বঙ্গানুবাদটা দেওয়া রয়েছে এটা কিন্তু ইতিমধ্যে তোমাদের কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে। অর্থাৎ এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের অলরেডি রিপিট রয়েছে। এই প্রশ্নগুলো এর আগের পর্বে যে সমাধানগুলো দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা দেখে নেবে, তাই এগুলো আর আলোচনা করছি না যেহেতু রিপিট রয়েছে। তো পরবর্তী পেজ 582, 582। দেখো এখান থেকে এটা রয়েছে, আ নিউজ পেপার ইজ ভেরি ইউজফুল ইন আওয়ার লাইফ, মানে সংবাদপত্র আমাদের জীবনে খুবই প্রয়োজনীয়। ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ, মানে এটা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। বাই রিডিং নিউজ পেপার উই কাম টু নো দ্য মেনি থিংস, মানে সংবাদপত্র পড়ে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি। রয়েছে 20th সেঞ্চুরি ওয়াজ অ্যান এজ অফ নিউজ পেপার্স, মানে 20 শতকে ছিল সংবাদপত্রের যুগ। কমপ্লিট। নেক্সট পেজ 605। এখানে রয়েছে রবীন্দ্রনাথ হ্যাড হিজ ওন আইডিয়াস অফ এডুকেশন, মানে রবীন্দ্রনাথের শিক্ষা সম্পর্কে একটা নিজস্ব ধারণা ছিল। হি বিলিভ দ্যাট ওয়ান ক্যান লার্ন অ্যাজ মাচ অ্যাজ ফ্রম নেচার অ্যাজ ফ্রম বুকস, অর্থাৎ তিনি বিশ্বাস করতেন একজন ব্যক্তি বই থেকে যতটা শিখতে পারে ততটাই প্রকৃতির কাছ থেকেও শিখতে পারে। নেক্সট, ফর দিস রিজন হি স্টার্টেড আ স্কুল অফ হিজ ওন অফ শান্তিনিকেতন, মানে এই কারণে তিনি তার শান্তিনিকেতনে একটি নিজস্ব ধারার বিদ্যালয় স্থাপন করলেন। ইট ইজ কল্ড বিশ্বভারতী, এর নাম বিশ্বভারতী। নেক্সট পেজ 640। এখানে বলা রয়েছে, এ ম্যান উইথ আ স্ট্রং উইল ইজ শিওর টু সাকসিড ইন অলমোস্ট অল দ্য ওয়ার্ক হি ডাজ, এর মানে কঠোর ইচ্ছাশক্তি সম্পন্ন একজন ব্যক্তি প্রায় সব কাজে সফল হন যা তিনি করেন। ডিফিকাল্টিজ মে অ্যাপিয়ার বিফোর হিম বাট হি ফার্মলি নেগলেক্টস them with strong determination he pushes on, মানে অনেক কঠিন সময় তার সামনে আসতে পারে কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে সেগুলোকে অবজ্ঞা করেন এবং এগিয়ে চলেন। Gradually he finds that all the troubles disappear from his path one after another, মানে ধীরে ধীরে তিনি তার সামনের সমস্ত সমস্যা একের পর এক অদৃশ্য হয়ে যেতে দেখেন। হি দেন, মানে তারপর তিনি কি করেন, রিচেস ইজ গোল অ্যান্ড হি ইজ ক্রাউন্ড উইথ সাকসেস, তারপর তিনি তার লক্ষ্যে পৌঁছন এবং সফলতার মুকুট অর্জন করেন। প্রিয় বন্ধুরা, তোমাদের এই বঙ্গানুবাদের যদি পিডিএফ তোমাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে তোমরা লিখবে। তোমাদের কমেন্টে তোমরা জানাবে যে এই পিডিএফটি তোমাদের প্রয়োজন কিনা, যদি হয় তাহলে অবশ্যই জানাবে, তোমাদেরকে পিডিএফটি দিয়ে দেওয়া হবে। আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও এবং অনেক অনেক তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। তোমাদের পরবর্তী পেজ 665, এইটাও দেওয়া রয়েছে রিপিট, তাই অর্থাৎ মানে দেয়ার ইজ নাথিং লাইক আ বুক, এইটা দেওয়া রয়েছে, এটা রিপিট করা হয়েছে বলে এই প্রশ্নটা আমি আর আলোচনা করছি না, তোমরা আগের থেকে দেখে নিও। নেক্সট পেজ 691।
এখানে রয়েছে দ্য চাইল্ড শোজ দ্য ম্যান অ্যাজ দ্য মর্নিং শোজ দ্য ডে। মানে সকাল যেমন দিনের পূর্বাভাস দেয়, তেমনি একটি শিশুর মধ্যে নিহিত রয়েছে ভবিষ্যতের পূর্ণাঙ্গ মানুষ। হি ইজ আ বার্ডিং ফ্লাওয়ার, সে ফুটন্ত ফুল। হি ইজ দ্য সিটিজেন অফ টুমরো, সে আগামী দিনের নাগরিক। হি ইজ দ্য ফিউচার ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলি, সে পরিবারের ভবিষ্যৎ রুটি উপার্জনকারী। নেক্সট পেজ 714 অর্থাৎ 714। এখানে রয়েছে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল, গৃহই হলো প্রথম বিদ্যালয়। হোয়ার, যেখানে দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন, মানে একটি শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে। হি সেজ, সে দেখে, হিয়ার্স শোনে, অ্যান্ড এবং বিগিনস টু লার্ন অ্যাট হোম, এবং শিখতে আরম্ভ করে গৃহ থেকেই। ইন আ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড, মানে একটি ভালো গৃহে একজন সৎ এবং স্বাস্থ্যবান মানুষ তৈরি হয়। ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েলস আ চাইল্ড, গৃহের খারাপ প্রভাব একটি শিশুকে নষ্ট করে দেয়। কমপ্লিট। নেক্সট পেজ, তো পরবর্তী পেজ 734। এখানে রয়েছে ওয়ার্ডস হ্যাভ আ লট অফ পাওয়ার, বাক্যের এক বিশাল ক্ষমতা আছে। দি ক্যান হেল্প, ফর হার্ট, ব্লেস অর কার্স, মানে তারা সাহায্য করতে পারে, আঘাত করতে পারে, আশীর্বাদও করতে পারে, অথবা অভিশাপও দিতে পারে। ঠিক আছে। তো আনকাইন্ড ওয়ার্ড আ লট অফ হার্ম, মানে নির্দয় শব্দ খুবই ক্ষতিকারক। কাইন্ড ওয়ার্ড ডু আ লট অফ গুড, সুন্দর শব্দ অনেক ভালো করতে পারে। নেক্সট পেজ 755। এটা রয়েছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার, রিপিট রয়েছে, তাই এটার আলোচনা করছি না। নেক্সট 777 অর্থাৎ 777, এই পেজে দেওয়া রয়েছে দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি, মানে শিক্ষকরা সমাজের মেরুদণ্ড হিসেবে সম্মানিত হয়ে থাকে। দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন্স অফ কান্ট্রি, মানে তারা কিন্তু দেশের ভবিষ্যৎ যে নাগরিক তৈরি করেন। দ্য বিল্ড নির্মাণ করেন, ফিউচার ভবিষ্যতের, সিটিজেন অফ কান্ট্রি দেশের নাগরিক। দে লাভ স্টুডেন্টস অ্যাজ দেয়ার চিলড্রেন, তারা ছাত্রদেরকে নিজেদের সন্তানের মতো ভালোবাসেন। দ্য টিচার্স, শিক্ষকেরা, অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার আস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ, মানে শিক্ষকেরা আমাদেরকে সবসময় ভালো এবং জীবনে মহৎ হওয়ার জন্য উৎসাহ দিয়ে থাকেন। পেজ নম্বর 799, এইটাও রিপিট রয়েছে, ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল, তাই এটার আলোচনা করছি না, তোমরা প্রিভিয়াসটা দেখে নিও। পেজ নম্বর 822, 822। উই শুড ট্রাই টু কি রয়েছে, প্রসপার ইন লাইফ, আমাদের জীবনের উন্নতির চেষ্টা করা উচিত। বাট কিন্তু উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ মরালিটি, কিন্তু আমাদের নীতিবোধ কখনোই ত্যাগ করা উচিত নয়। ইফ উই কম্প্রোমাইজ উইথ ডিসঅনেস্টি, মানে যদি আমরা অসততার সঙ্গে সমঝোতা করি, ইট উড বি ডিফিকাল্ট ফর আস টু রেসপেক্ট আওয়ার সেলভস, তাহলে নিজেদের প্রতি শ্রদ্ধা রাখা কঠিন হয়ে পড়বে। সো তাই ইট ইজ ইম্পর্টেন্ট টু চুজ দ্য রাইট ওয়ে, তাই সঠিক পথ নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট পেজ 847, 847, এইটাও রিপিট রয়েছে, দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। নেক্সট 870, রিপিট রয়েছে, ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ। 892, এই পেজটাও রিপিট রয়েছে, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, তো এটা আলোচনা করছি না, তাই তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো কিন্তু দেখে নিও, আগের যে বঙ্গানুবাদটা করা রয়েছে সেটা দেখে নিও। নেক্সট পেজ নম্বর 911। প্রিয় বন্ধুরা, তোমাদের কিন্তু ইতিমধ্যেই বাংলা গল্প, কবিতা, নাটক এবং কোনি থেকে সমস্ত সাজেশান, ব্যাকরণ পাঠ থেকে সাজেশান পর্বগুলো আলোচনা করা হয়ে গিয়েছে। তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও, সেই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করলে হুবহু কমন পাবে। অবশ্যই
তো সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। আর যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কোনো বিষয়ে প্রয়োজন হলে তোমাদেরকে সেই সমস্ত সমাধান কিন্তু দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এবারে পরবর্তী প্রশ্ন 911 রয়েছে, ট্রিজ আর বিউটিফুল অ্যান্ড ইউজফুল গিফটস অব নেচার। গাছ প্রকৃতির সুন্দর এবং দরকারি উপহার। ট্রিজ ফ্রম দ্য ন্যাচারাল হ্যাবিটেট অব মেনি অ্যানিমালস, বার্ডস অ্যান্ড ইনসেক্টস। মানে অনেক প্রাণী, পাখি এবং পোকামাকড়ের প্রাকৃতিক যে আবাসস্থল থাকে হচ্ছে গাছ। ফিলিং অফ ট্রিজ ডিস্টার্বস দ্য ইকোসিস্টেম। গাছ কাটা ইকোসিস্টেমকে বিঘ্নিত করে। সো তাই উই শুড প্রেজেন্টস ট্রিজ অ্যান্ড প্লান্টস উইথ গ্রেট কেয়ার। তাই আমাদের খুব যত্ন সহকারে গাছ এবং গাছপালা উপস্থাপন করা উচিত। নেক্সট পেজ 932, এটাও রিপিট রয়েছে, ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল। নেক্সট পেজ 953 রয়েছে, দ্য মাইস ওয়ান্স কল্ড আ মিটিং টু ডিসাইড অন এ প্ল্যান টু ফ্রি দেমসেলভস অফ দেয়ার এনিমি দ্য ক্যাট। মানে ইঁদুররা একবার তাদের শত্রু বিড়াল থেকে নিজেদের মুক্ত করার পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু একটা মিটিং ডেকেছিল। অ্যাটলিস্ট অন্তত তারা উইজড টু ফাইন্ড সাম ওয়ে অফ নোয়িং হোয়েন শি ওয়াজ কামিং। মানে অন্তত তারা কখন সে আসছে তা জানার কিছু উপায় খুঁজে বের করতে চেয়েছিল। সো যাতে তারা মাইট হ্যাভ টাইম টু রান অ্যাওয়ে, যাতে তারা পালিয়ে যাওয়ার সময় পেতে পারে। নেক্সট 969, এটাও রিপিট রয়েছে, ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল। 985, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন, রিপিট রয়েছে। 999ও রিপিট রয়েছে, উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ, পেজ 1006। দ্য টিচার্স আর রিগ্রেট, এটাও কিন্তু তোমাদের রিপিট রয়েছে। এবং সবশেষ যে পেজ 1009, তো ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ, এটা দিয়ে যে রয়েছে এটাও কিন্তু রিপিট রয়েছে। তাই এগুলোর আলোচনা করছি না। তো আজকে দেখো তোমাদের 559 থেকে 1009 পর্যন্ত যে বঙ্গানুবাদগুলো ছিল সমস্তটাই আলোচনা করে দেওয়া হলো। পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, তোমার বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, তাহলে তারাও খুবই উপকৃত হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।